আপনি কিন্তু অনেক সুন্দর। আরে কি করছেন? ঘাটে চল। আরে চল, এই ছাড়েন বলছি। অসভ্য বিয়াদব কোথাকার। কি সত্যি শুনবি? আমি কিরণমালা। আজ এই জঙ্গলে আমি আমার মৃত স্বামীর নামে প্রতিজ্ঞা করছি। দে আচ্ছা মতো দে। তুমি আমার স্বামীকে ইস, কালকে এই পর্বটা দেখতে পারিনি। যাক, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছো। একেবারে ঠিক আছে। তার চেয়েও ভয়ঙ্কর ভাবে। আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা, কি হলো এটা? মানে বলছিলাম আপনি এইখানে ফোন দেখছেন। আসলে ওইদিকে তো নামাজের সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে আপনাকে ডাকি নামাজ পড়ার জন্য। তুমি কাল রাতে দেখলে না যে কারেন্ট ছিল না, আমি এপিসোডটা দেখতে পারিনি। আর এখন এমবি ভরে আমি টাকা খরচ করে নাটকটা দেখতেছি, আর তুমি তার মধ্যে এসে কি করলে? আঙুলটা ঢুকে দিলা। কারেন্ট ছিল না, এপিসোড দেখতে পারিনি মানে? আপনি কি ইস্টা জলসার নাটকের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আম্মা কি আর বলবো, আমাদের সমাজের মেয়েরা কত বোকা দেখেন। আমরা মুসলমান মানুষ, আমাদের উচিত কি ইসলামিক কন্টেন্ট দেখা, অথচ দেখেন আপনি পড়ে আছেন ইস্টা জলসা নিয়ে। আপনি জানেন এই ইস্টা জলসা বলেন, জি বাংলা বলেন, বিভিন্ন ধারাবাহিক বলেন, এখানে কি দেখানো হয়? এখানে দেখানো হয় কীভাবে শ্বশুর শাশুড়িকে নির্যাতন করে, কীভাবে একজন একজনের কুটনামি করে, কীভাবে একটা সংসার ভাঙা যায়। এখান থেকে কি আসলে আমাদের শেখার কিছু আছে? এখানে না আমাদের ধর্মীয় ব্যাপারে কিছু আছে, আর না আমাদের আসলে শেখার মতো কিছু আছে। আমি বলি কি আম্মা, এইগুলো দেখলে মানুষের মন মানসিকতা আরও খারাপ হয়ে যায়। তার চেয়ে এক কাজ করে এগুলো বাদ দিয়ে অনেক সুন্দর সুন্দর দেখবেন ইসলামিক কন্টেন্ট আছে, অনেক আলেমদের দেখবেন বক্তব্য আছে, সেইগুলো দেখবেন, তাতে অনেক কিছু আপনি শিখতে পারবেন। দেখো এমনিতে আমার মনটা খারাপ লাগছে, কালকে আমি রাত্রে দেখতে পারি নাই, আর এখন দেখতেছি তুমি তোমার দুনিয়া আর হাদিস কোরআনের কথা নিয়ে ঠেলে উঠছো। আচ্ছা তুমি কি চাও বলো তো? তুমি কি চাও না যে আমার মনটা একটু ভালো থাকুক, আমার মনটা একটু ফুরফুরে থাক, আমি একটু ভালো থাকি? এটাকে তুমি চাও না নাকি তোমার সহ্য হয় না, কোনটা? ছি ছি আম্মা, কী বলছেন এগুলো? আমি কেন চাইবো না, অবশ্যই চাই আম্মা। দেখেন, আচ্ছা ঠিক আছে, আপনি নাটক দেখবেন, দেখেন, আপনি যখন আল্লাহ হেদায়েত দান করবে তখন আপনি এমনিও বুঝতে পারবেন, তখন আর আপনি এসব নাটক দেখবেন না। আমি বলি কি আম্মা, আপনার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, এসব নাটক দেখা বন্ধ করে যেহেতু নামাজের সময় আছে, চলেন একসঙ্গে নামাজ পড়ে নিই। এই শোনো, তোমার নামাজের টাইম হয়েছে, তুমি গিয়ে ভদ্রলোকের মতো নামাজ পড়ো, তুমি আমাকে ডাকতে এসো না। আমার নামাজের টাইম মানে? নামাজের জন্য আবার কারণ নির্ধারিত টাইম থাকে নাকি? আমাদের সবার উপরেই তো নামাজ ফরজ, আমার আপনার, তো আমরা সবাই মিলে পড়ি না? আচ্ছা এত হাদিসের কথা বলো, এত আলেম ওলামার কথা বলো, একটা বার তো বলো না যে আমার শাশুড়ি কিভাবে একটু শান্তিতে থাকবে, আমার শাশুড়ি মনটা কিভাবে একটু ভালো থাকবে? এটা কি তোমার মাথার মধ্যে আসে না? এটা কি কোনো হুজুর বলে দেয় না? সে বলছে আসবে না, আপনার মনটা যেন শান্তিতে থাকে, এর কারণে তো আমি চেষ্টা করতেছি। দেখেন, দুনিয়াতে আপনাকে কতটুকু কি দিতে পারবো জানি না, আমি আপনাকে যেই কথা বলতেছি বা যে পথ দেখাচ্ছি, আপনি যদি সেটা বুঝতেন তাহলে বুঝতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আম্মা, এই যে দুনিয়ার জীবন, এটা তো ক্ষণস্থায়ী। আমরা মানুষ কত বোকা দেখেন, এই ক্ষণস্থায়ীর মায়া ত্যাগ করতে পারে না, অথচ পরকালের কথা আমরা চিন্তাও করি না। দেখেন আম্মা, আমরা কে কখন মারা যাব কেউ জানি না, এখনো সময় আছে, ইসলামের পথে আসেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ইমাম নিয়ে আসেন, সবাই যেন আমরা ইমানের সহিত মরতে পারি। এই শোনো, আমার যখন নামাজের বয়স হবে তোমাকে না এই ডায়লগ দিতে হবে না, আমি তখন এমনিতেই নামাজ পড়বো। নামাজের বয়স মানে? নামাজের আবার নির্ধারিত কোনো বয়স হয় নাকি? আর তাছাড়া এইটা তো আম্মা জানো, আমাদের আসার বয়স আছে কিন্তু যাওয়ার বয়স নেই। আপনি ধরেন এই যে এখন নাটক দেখছেন, আপনার যদি এমন হইতে পারে আজ রাতে আপনি বেঁচেও না থাকতে পারেন, তাহলে উপরে যে আল্লাহর কাছে কি জবাব দিবেন? মরার পরে আল্লাহর কাছে যাইয়া বলবো আমার বাড়িতে একটা হেজাব পরা আলেম ওলামা বৌমা আসছিল, সে সব সময় বলতো এইটা করেন ওইটা করেন, কিন্তু আমার ওই বৌমাটাও কখনো বোঝেনি আমার শাশুড়ি কিভাবে একটু ভালো থাকবে, আমার শাশুড়ি মনটা একটু কীভাবে ভালো থাকবে, আমার শাশুড়ি একটু নাটক দেখতেছে দেখুক, তা না, সে তো সেটা করবে না, সেটা চায়ও না। আল্লাহরে বলবো আল্লাহ যা করছি করছি মাফ করে দাও, নাহলে তোমারে ডাক দেবো। এটা কি বলছেন আম্মা? দেখেন আম্মা, আমি জানি আমি আপনাকে খুব বিরক্ত করছি, আমি যেটা করছি আপনার ভালোর জন্য। আম্মা, আপনি রাগ করেন না, যাই করেন, চলেন না আমার সঙ্গে নামাজটা পড়ে এসে তারপর নাটকটা দেখবেন। আচ্ছা তুমি কি বললে
যে তুমি যেটা করছো সেটা তোমার বিরক্ত লাগতেছে, আমার ভালো লাগতেছে না। এই দুনিয়ায় কোনো মানুষের মুখে কি শুনছো যেটা বিরক্ত লাগে সেটা কি ভালো লাগার কোনো কারণ হতে পারে? তুমি যদি নিজেই বুঝে থাকো যে তোমার কথাগুলো আমার বিরক্ত লাগে, তাহলে কেন বলতে আসো আমার সোনা বৌমা, বলো তো? আম্মা, যেদিন আপনি বুঝতে পারবেন সেই দিন সত্যি আপনি আফসোস করবেন। আর তাছাড়া আপনি আমার মা, আমি চাইবো না মৃত্যুর পর আমার মা দোজখে যাক, আমি চাইবো আমার মা মৃত্যুর পর জান্নাতে যাক। তাই বলি কি আম্মা, আসেন আমরা নামাজ পড়ি। আম্মা যান, আমি আপনারা বলতেছি আপনি দয়া করে এবার এখান থেকে যান, আর এই নাটকটা আমাকে একটু ভালো মতো দেখতে দেন। যান যান। আম্মা, এই চুপ, তোমাকে যাইতে বলছি না, এখান থেকে যাইতে বলছি মানে চলে যাও। আসলে আম্মা, আবার যাও। ঠিক আছে যাচ্ছি। ইস, অসহ্য, নাটকটা একটু দেখবো শান্তি মতো, ডিস্টার্ব করে দিল, কতটা সময় আমার ব্যয় করে দিল। ইস, এই পর্বটা কত ভালো ছিল গো, বৌমাটা কি ভালো, আর শাশুড়িটা একেবারে জল্লাদ, বৌমাটাকে একেবারে জ্বালায় পুরাই ছারখার করে দিচ্ছে। এইরকম বৌমা পাওয়া যায়? কি একটা জল্লাদ শাশুড়ি, দরজাল কোথাকার। আব্বা, আব্বা, কিরে মা? একটু এদিকে আসেন তো। বলছিলাম কি আব্বা, নামাজের সময় হয়ে যাচ্ছে, তাই আপনার জন্য অজুর পানি নিয়ে আসলাম। এই নেন আপনার অজুর পানি। শোনেন আব্বা, নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনি অজু করে নামাজের জন্য তৈরি হন। মারে, এই যে নামাজের টাইম হলে তুমি আমাকে অজুর পানি দাও, গোসলের টাইম হলে গোসলের পানি দাও। বৌমা, আমার একটাই আফসোস, তুমি যদি তোমার শাশুড়ি আর তোমার স্বামীকে যদি এই নামাজের জন্য আর হিদায়তের জন্য যদি তোমার আয়ত্তে আনতে পারতা, কত না খুশি আমি হইতাম রে মা। আব্বা, এটা কি বলছেন? আয়ত্ত আনা বলে আসলে কোনো শব্দ নেই, আমি আয়ত্ত আনতে চাই না। আপনি যেটা বলতে চেয়েছেন আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি জানি আপনি আমাকে এই বাড়িতে বউ করে আনছিলেন, আপনার হয়তো অনেক ইচ্ছা ছিল আপনার বউ মানে আমার শাশুড়ি মা এবং আপনার ছেলে দুইজনকে সঠিক পথে দিশা দিয়া তাদেরকে ইসলামের পথে ফিরে আনা, তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া বা হেদায়েতের কথা। তাই তো কিন্তু বাবা দেখেন, আমি তো আমার মতো চেষ্টা করছি, কিন্তু হৃদায়ত দেওয়ার মালিক কে? ওই উপরওয়ালা। আর উপরওয়ালা যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন, এটা তো আপনি বিশ্বাস করেন, আর আমার বিশ্বাস। সৃষ্টিকর্তা অবশ্যই দেখবেন সময় হলে ঠিক এদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। একটা সময় দেখবেন আম্মা তার ভুল বুঝতে পারবে, আর আপনার ছেলেও ঠিক সঠিক পথে আসবে। আর সেই দিন দেখেন আমি অজুর পানি নিয়ে গেলে আম্মা খুশি হবে, আপনার ছেলে খুশি হবে। সেই দিন আমাদের এই পরিবারটা একটা নামাজি পরিবার হবে, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পদ্মার সাথে চলাফেরা করবে। আর সেই দিনে আমি মনে করব আমি এবারের যোগ্য বউ। তবে আপনিও সৃষ্টিকর্তার কাছে নামাজের সময় একটু প্রার্থনা করেন, আমার দোয়া যেন আল্লাহ কবুল করে। হ্যাঁ মা, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তুমিও তার কাছে প্রার্থনা করো, আমাদের গোটা ফ্যামিলি যেন আমরা আল্লাহকে ডাকতে পারি, সবাই যেন হিদায়াত দান করে আল্লাহ, এর জন্য আমরা প্রার্থনাই করব। আচ্ছা বাবা, কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, আপনি অজু করতে চান, আমি এই সাইডটা দেখছি। আচ্ছা মা, ঠিক আছে, যাও, আমি অজু করে নামাজটা পড়ি। এই মেয়ে যখন দেখি তখন তোমাকে আমি বলেছিলাম বারবার, এই মেয়ে আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আর তুমি কি করলে? জোর করে ছেলের সাথে বিয়ে করিয়ে দিলে, আমার ছেলের জীবনটা একেবারে তছনছ করে দিছো, আর সে সাথে আমার বাড়িটা পুরা জাহান্নামের একটা আগুনে পরিণত করছো। একবারে উল্টা পাল্টা কথা বলতেছো, জাহান্নামে পরিণত করছে, তাই না? আর আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না। এই মেয়েটা কি অপরাধ? এই মেয়েটা কি বলছে? নামাজ পড়ার কথা বলছে, রোজা থাকার কথা বলছে, আর পর্দায় থাকার কথা বলছে, সে তো খারাপ কিছু বলেনি। শোনো, অত নামাজ রোজা পর্দা এই বাড়িতে চলবে না। আর যাই হোক, এই বাড়িতে শেষ কথা মানে আমার কথা। ও, তুমি বলতেছো যে নামাজ রোজা পর্দা সব চলবে না, এই বাড়িতে চলবে গানের আসর, লালন গীতি, বাউল গান, এইগুলো চলবে, তাই না? হ্যাঁ, এইগুলাই চলবে। দেখছো কথা কেমনে করে তেরি করে কথা বলে। এই মহিলার সাথে আমি আজ জীবনও পারলাম না। তুমি জীবনে পারবেও না আমার সাথে। শোনো,
আর একটা তোমাকে কথা বলি, কান খুলে শুনে রাখো। তোমার ওই পর্দানিশী বৌমাকে বলবে এই বাড়িতে নামাজ রোজা নিয়ে কোনো কথা চলবে না। আর আমার কথা যদি এই বাড়িতে না থাকে, ওই বউকে এই বাড়ি থেকে কিভাবে তাড়াতে হয় সেটাই ঋতু খুব ভালো করে জানে। আর তুমিও শোনো, বৌমা তো খারাপ কিছু বলে না, বৌমা তো নামাজ রোজা এইসব কথাই বলে। আর তুমি এই যে তোমার কি বয়সটা কি কম হয়েছে বলো তো? নামাজ পড়বা না, রোজা থাকবা না, আল্লাহকে ডাকবা না, কয়েকদিন পর যাবে মরে। আচ্ছা, মরার পর তুমি কবরে যায় যখন তোমার জবাব চাবে ফেরেশতা, তখন কি জবাবটা দিবে বলো তো? শোনো, আমি মরার পর আমার কবরে কি হবে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর ফেরেশতা যদি প্রশ্ন করেও উত্তর দিতে তোমাকে হয়তো বা ডাকবো না। শোনো, আর একটা কথা বলি, তুমি বারবার আমার বয়স নিয়ে কথা বলবে না, যে আমার বয়স হয়েছে, আমার এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আমার নামাজ পড়তে হবে, আমার মরলে কি হবে। তোমার চিন্তা তুমি করো। আর তোমার ওই পদ্মানিশী বৌমা আর তোমরা যে এক হইছো না, একটা কতদিন থাকতে পারো আমি সেটাই দেখবো। আর আমার কি এমন বয়স হয়েছে যে আমি একটু সাজুগুজু করতে পারবো না, আমি একটু খোলামেলা ঘুরে বেড়াতে পারবো না। তোমার কাছে মনে হতে পারে যে আমার বয়স হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় আমি 16 বছরের বালিকার মতো ঘুরে বেড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এটাই মনে হয়। তোমার যে বয়স হয়েছে, অথচ তোমার মনে হয় যে 15-16 বছর বয়স তোমার হয়েছে, তোমার মন মানসিকতা এইরকমই এখন আছে। কিন্তু মনে রাখো, কবরে যেতে হবে, কবরে গেলে উত্তর দিতে সেই দিন দেখো কি হয়। বারবার এক কথা বলে কান ঝালাপালা করে। এই বলছি না যে বারবার এক কথা আমাকে বলবে না, নামাজ নামাজ নামাজ, রোজা রোজা রোজা। যত পারো তুমি আর তোমার বৌমা রোজা থাকো, নামাজ পড়ো, আমাকে বলতে শোনো, মানা করে দিলাম। বাপরে বাপ, এই মহিলাটা বয়স হয়ে গেছে অথচ তার কথাবার্তার লক্ষণ কি রকম! আমি জীবন ভরিয়াকে বুঝাইতে পারলাম না, জীবন ভরিয়াকে বুঝাইতে পারলাম না। আম্মা, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি? একটু বাইরে যাচ্ছি। আপনি এইভাবে বাইরে যাচ্ছেন মানে? কেন, কি হয়েছে? কিভাবে যাচ্ছি? আম্মা, আপনি যেহেতু বাইরে যাচ্ছেন, বাইরে গেলে তো অনেক মানুষের সাথে আপনার দেখা হবে, তাই না? বলছিলাম, আসলে আমাদের ইসলামে তো বেপর্দাভাবে যাওয়া উচিত না। এই শোনো, কোনটা পর্দা কোনটা বেপর্দা তুমি এত আমাকে বোঝাতে এসো না। দেখেন আম্মা, চলছে রমজান মাস, আর এই রমজান মাসে বেধর্মী যারা আছে তারাও দেখবে পর্দার আড়ালে খায়, সবার সামনে খায় না। আর সেখানে আপনি একজন মুসলিম নারী, আপনার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে যদি আপনি পর্দা না করে এইভাবে বেপর্দাভাবে বাইরে যান, তার উপর টোটাল লিপস্টিক নিয়েছেন, এত সুন্দর করে সেজে গুজে চুলগুলা ছেড়ে যান, তাহলে মানুষ দেখলে কি বলবে বলে? আচ্ছা বলো তো, এই মুসলিম ঘরে জন্ম নেওয়াটা কি আমার দোষ হয়ে গেছে যে আমি রমজানের দিনে খাইতে পারবো না, আমি ঠোঁটে লিপস্টিক দিতে পারবো না, আমি বাহিরে যেতে পারবো না? আর কি বলতেছ যে বেধর্মীরাও পর্দার আড়ালে খায়? শোনো, আমি অত শত বুঝি না, আমি রোজা করতে পারি না, আমার ভালো লাগে না ওইসব, আমার ক্ষুধা লাগে বারবার, আমার না খাইলে ভালো লাগে না। আর একটা কথা তোমাকে বলি, আমার স্বাধীনতার পর তুমি কখনো হস্তক্ষেপ করতে এসো না। কারণ কি, তুমি যেটা করতেছো তুমি করো, আমার ব্যাপার নিয়ে তুমি না কথা না বললে আমি খুশি হব। সবচেয়ে খুশি হব যদি তুমি আমাকে নামাজ রোজার কথা না বলো, বুঝতে পারছো? আর বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকো। আর তোমাকে তো মন থেকে আমি বাড়ির বউ হিসাবে মানি না, আর এই জন্য তোমার কথাগুলো আমার আরো সহ্য হয় না। আমার ছেলেটার জীবনটা একেবারে অতিষ্ঠ করে দিছো, আর আমার এই বাড়িটা জাহান্নামের আগুনে তুমি দাও দাও করে জ্বালাচ্ছ। তুমি কি মনে করছো যে তুমি এইগুলা করে যাবে আর আমি আর আমার ছেলে সারা জীবন সহ্য করব? অসম্ভব। তোমার মতো মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি সেটা খুব ভালো করে জানি, কিন্তু কেন করছি না জানো? এই যে একটা সমাজ আছে না, পারিপার্শ্বিকতার একটা ব্যাপার আছে, এই কারণে একটু চুপ করে আছি, খিস খেয়ে আছি, কিন্তু সময় হলে তোমার বিষ দাঁত আমি ঠিকই ভেঙে দেব। আম্মা, এইভাবে কেন বলছেন? আমি আপনার মেয়ের মতো, আপনি চাইলে আমাকে মারতেই পারেন, শাসন করতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বলি কি আম্মা, তাই বলে আপনি কোনো খারাপ কাজ করলে বা আপনি যে কাজ করতেছেন সেটা আপনার পরকালের জন্য খারাপ, এটা জানা সত্ত্বেও আমি সতর্ক করব না, তাই কখনো হয়? চোখের সামনে যদি দেখতে পাই মা ভুল পথে পা বাড়াচ্ছে, সন্তান হিসেবে তো আমার দায়িত্ব মাকে সাবধান করার। আমি বারবার আপনাকে সাবধান করব। দেখেন আম্মা, আপনি আমাকে এত কথা শোনালেন,
তাতে আমি কিচ্ছু মনে করিনি। আসলে আপনি সেজেগুজে কোথাও বের হচ্ছিলেন, তাই রাগ হয়েছে। এর জন্য আপনি আমাকে এত কথা শুনেছেন। আমি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি আপনি একটু সাজগোজ করতে পছন্দ করেন। কিন্তু আম্মা, আপনি সাজেন, কোনো সমস্যা নেই, সেটা বাড়ির ভিতরে বা আব্বার সামনে। কিন্তু বাইরের পরপুরুষকে তো দেখানোর কোনো দরকার নেই। আমি বলি কি আম্মা, আপনি সাজছেন খুব ভালো কথা, আপনি বাড়িতে সেজে থাকেন, কিন্তু যেহেতু বাইরে যাচ্ছেন, এক কাজ করেন, আপনার তো আবার বোরকা পরেন না, আমার একটা বোরকা এনে দিই, আপনি বোরকা পরে যান, দেখবেন আপনাকে অনেক সুন্দর লাগবে। কি বললে? বোরকা? আমি আমি বোরকা পরবো? আর কি যেন বললে? যে সাজগোজ করে তোমার আব্বাকে দেখাবো, হ্যাঁ তোমার শ্বশুরকে দেখাবো, এটাই নিয়ম না যে বাহিরে সাজগোজ করে যাওয়া মানা? আচ্ছা, তুমিও তো মুসলিম, এই যে তোমার তো একটা স্বামী আছে তাই না, মানে আমার ছেলেটা, তারও তো দেখতে মন চায় তার বউ একটু সাজুগুজু করে তার সামনে ঘুরে বেড়া। কই কখনো তো দেখি না যে একটু সাজুগুজু করে আমার ছেলের সামনে গিয়ে বসছো আর আমাকে বড় বড় লেকচার দিচ্ছ যে সাজুগুজু করে স্বামীকে দেখাতে হয়। শোনো, তোমাকে বারণ করছি না যে তুমি আমাকে কিছু বলতে আসবে না, তোমার না বেশি আস্পর্ধা হয়ে গেছে। আম্মা, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আমি তার আপনার শত্রু না, আমি এই বাড়ির বউ, এই বাড়ির সবার মঙ্গল কামনা করাই আমার উদ্দেশ্য, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই। আমার শুনে না, আপনি একটা বার বোরকা পরে দেখেন, আপনাকে কত সুন্দর লাগবে। এই যে দেখেন, আপনি যখন বাইরে যাবেন, আপনার দিকে যদি অন্য পুরুষটা তাকায়, তাহলে এটা আপনি কত পাপ হবে একবার চিন্তা করে দেখেন। তারপরে তো রোজার মাস। আমি বলি কি আম্মা, পরেন না আমার বোরকাটা, আমি এক করে দিচ্ছি। এই শোনো, বোরকা আমি পড়তে পারবো না, আর বোরকা তুমি একটার জায়গায় 5টা পড়োগে, ওইটাও আমার দেখার বিষয় নয়, ঠিক আছে? এবার তুমি যাও। আর আমি যে বাইরে যাব, আমি একটা ফুরফুরে মুড নিয়ে বের হচ্ছিলাম, তোমার জন্য না আমার মন মানসিকতাটাই নষ্ট হয়ে গেল। দেখেন আম্মা, আপনি আমাকে যতই মারেন বকেন যা খুশি করেন, কিন্তু আমি আজকে আপনাকে বোরকা ছাড়া যেতে দেব না। আমি যখন বলছি পর্দা করে যাবেন, মানে পর্দা। বারবার বলছি না এক কথা যে আমি বোরকা পরবো না? তুই একটার জায়গায় 7টা বোরকা পর, ফকিন্নির বাচ্চা। যা 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 বলছি। আম্মা আমার গায়ে হাত তুললো, আমি তো আমার ভালোর জন্য বলছিলাম, কিন্তু বোঝাতে পারলাম না। হে আল্লাহ, তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি, আমি যা করছি তার ভালোর জন্য করছি। সে আমার গায়ে হাত তুলছে, আর তুলো, আমার কোনো আপত্তি নেই, শুধু তুমি তাকে হেদায়েত দান করো। আমি চাই আমার শাশুড়ি যেন সঠিক পথে ফিরে আসে, সঠিক পথে ফিরে আসে। সোহেল, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সোহেলের ছোটবেলার বন্ধু, একসাথে কত হাসি ঠাট্টা খেলা করছি, আপনি আমাকে চেনেন নাই? ও আচ্ছা, সবই বুঝলাম। তো আপনি যেহেতু এই বাড়িতে আসছেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পাঞ্জাবি পরে আসছেন, মানে আপনি একজন মুসলমান। একজন মুসলমানের যে উচিত অন্য কারো বাড়িতে গেলে অবশ্যই সালাম দিয়ে সেই বাড়িতে প্রবেশ করা এবং সেই বাড়ির মানুষের অনুমতি নিয়ে প্রবেশ করা, সেটা কি আপনি জানেন না? তা তো জানেই, এই বাড়িতে আগে কত আসছে। কিন্তু সে আগের সোহেল আর এখনকার সোহেলের মধ্যে অনেক পার্থক্য। তখন তো আর সোহেল অবিবাহিত ছিল, আর এখন সোহেল বিবাহিত, তার বউ থাকে এই বাড়িতে। আপনি নিশ্চয় ওর মুখ থেকে শুনছেন তার বউ নামাজি, পর্দাশীল। আপনারা আসলে হুটহাট করে এভাবে বাড়ির মধ্যে আসাটা একদম উচিত হয়নি। আজকে যা ভুল করছেন করছেন, আশা করি ভবিষ্যতে যখন এই বাড়িতে আসবেন অবশ্যই গেটে নক করবেন এবং অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করবেন। শুধু আমার বাড়ির ক্ষেত্রে না, আপনি যে বাড়িতে যান এটা অবশ্যই মানুন। তারপর রমজানের দিন এভাবে আসাটা আসলে ভালো দেখায় না। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাকে। সোহেলকে কি দরকার আপনার? আসছিলাম, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, এই জন্য আর কি আসছিলাম। তবে বিয়ে করলে হুটহাট করে দাওয়াতও দিল না, এটা আবার কি বলছেন ভাবি? আমি এই বাড়িতে আসবো, আবার অনুমতি নিয়ে আসতে হবে? এই বাড়িতে আমি আগে কত আসছি, একসাথে খাইছি, অনেক কাজ করছি, থাকছি। দেখেন ভাইয়া, সবে বুঝলাম, আপনাকে আমি এই বাড়িতে আসতে নিষেধ করিনি, শুধু বলেছি ইসলামের যেটা নিয়ম, একজন মুসলিম হিসাবে সেই নিয়মটা পালন করতে। যাই হোক, আমার মনে হয় আপনার কথা না বলানো ভালো। বাড়িতে তো সোহেল নাই, ও আসুক, আমি আপনার কথা বলবো, আপনি এখন আসতে পারেন। যাই হোক ভাবি, আপনি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর। আপনি যদি হিজাব যদি না পড়তেন, এই এলাকার সকল ছালবাল কিন্তু আপনার দিকে চায় থাকতো। এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আস্তাগফিরুল্লাহ।
এরকম দিন যেন আমাকে কখনো দেখতে না হয়। দেখেন, আমি একজন নামাজি বউ, আর আমি সবসময় পর্দায় থাকি, এভাবে পর্দায় থাকতে চাই। আমি মনে করি একটা ইসলাম নারীর সৌন্দর্য হচ্ছে তার পর্দায়, বাইরে পরপুরুষকে দেখানো নয়। আপনি এখন জানতো যান। যাই হোক ভাবি, আপনি কিন্তু অনেক সুন্দর। আরে কি করছেন, ঘাটে চল, আরে চল, এই ছাড়েন বলছি। অসভ্য বিয়াদব কোথাকার, আপনি এত বড় সাহস! আপনি আমার অনুমতি ছাড়া আপনি আমার হাত ধরে, আপনি একজন পরপুরুষ, আপনি সামনে আসা আমার উচিত না। নেহাত বাড়িতে কেউ নেই, বাধ্য হয়ে আপনি ডাকছিলেন তাই চলে আসছি। আপনার সাহস কিভাবে হয়? হ্যাঁ, আপনি আমার হাত ধরে, আপনার পরিবারকে আপনি কি এরকম একটা শিক্ষা দিছে? কারো অনুমতি ছাড়া তার বাড়িতে প্রবেশ করা, তাকে বিভিন্ন কথা বলে সেটাকে অপমান করা, তার গায়ে হাত দেয়া না? শোনেন, আজকের পর থেকে আমার অনুমতি ছাড়া যদি আপনাকে এই বাড়িতে দেখছি না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। যান, এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান, আর কখনো আপনার মুখটাও দেখতে চাই না। কি হলো, দাঁড়ায় আছেন কেন? যান। যাই হোক ভাবি, কাজটা কিন্তু ঠিক করলেন না, চলে যাচ্ছি। আল্লাহ, এসব কি মানুষ? এদেরকে কোনো বোধ বুদ্ধি নেই? এরা কি জানে না ইসলামে কি লেখা আছে? কারো অনুমতি বা সম্মতি ছাড়া তার বাড়িতে প্রবেশ করা নিষেধ। সালাম দিয়ে সম্বোধন করা না। উনি হঠাৎ করে এই বাড়িতে ঢুকে আসলো, তার উপর আমাকে বলে কিনা হিজাব ছাড়া সুন্দর লাগে, আবার হাত পর্যন্ত ধরে। আজকে আগে সোহেল আসুক, সোহেলকে বলবো এসব কি বন্ধু বান্ধব। হ্যাঁ, না বলে বাড়ির মধ্যে ঢুকে আসে। এই সূচনা, সূচনা, হ্যাঁ আসি। কি হয়েছে, কি ডাকতেছো কেন? এ তোর কত বড় সাহস! আমার বাড়িতে আমার বন্ধু আসে আর তাকে তুই অপমান করে তাড়িয়ে দিস। শুধু তাই নয়, তার গালে থাপ্পড় দিস। তোর এত বড় সাহস! কি বলছেন কি এগুলা? আপনার বন্ধুকে আমি অপমান করছি? আপনার বন্ধু এই কথা বলছে? আমার বন্ধুর গায়ে হাত তুলিস নাই? হ্যাঁ তুলছি। আপনি খুব ভালো করে জানেন আমি মিথ্যা কথা বলি না। আপনার বন্ধু সত্যি কথা বলেছে, আমি তার গায়ে হাত তুলেছি, কিন্তু পুরো সত্যিটা আপনার বন্ধু বলেনি। এ কি সত্যি শুনবি? তোর এত বড় সাহস, তুই আমার বন্ধু থাপ্পড় মারছিস, আবার সেই কথা আমার সামনে স্বীকার করছিস? তুই মিথ্যা কথা বলিস না, সত্যি সত্যি থাপ্পড় মারছিস। কি করছে না করছে সেটা আমার জানার কোনো দরকার নাই। আছে, অবশ্যই জানার দরকার। কোনো দরকার নাই। ওই এই বাড়ি থেকে ছোট কাল থেকে আসে, আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করছি, একসঙ্গে পড়াশোনা করছি। আমাদের পাতিলের খাবার না খাইলে ওর পেটের ভাত হজম হয় না। আর তুই সেই বন্ধুকে থাপ্পড় মারছিস, আর তুই কি বলবি না বলবি সেটা আমাকে শুনতে হবে। দেখেন, আমি তার গায়ে এমনি এমনি হাত তুলিনি। আপনার বন্ধু হতে পারে, কিন্তু সে তো আমার কাছে পরপুরুষ। সে বিনা অনুমতিতে এই বাড়িতে ঢুকলে ভালো, সে আমাকে অনেক কথা বলে সেভাবে মেনে নিলাম, কিন্তু আমার হাত ধরার অধিকার তো তার নেই। আপনি আমার স্বামী, কেমন স্বামী আপনি? হ্যাঁ, বন্ধু যখন বললো আমি থাপ্পড় মারছি, আপনি তো আমার সাথে সংসার করেন, আমাকে তো চেনেন, আপনি তো জানেন এমনি এমনি আমি কারো গায়ে হাত তোলার মতো মানুষ না। আপনার একবারও মনে হলো না কেন আপনার বউ অন্য একজনের গায়ে হাত তুললো? আপনি কেমন স্বামী? হ্যাঁ, আমি তো আপনার দায়িত্ব, আমাকে রক্ষা করা আপনার দায়িত্ব পড়ে, অথচ আপনার বন্ধু এসে আমার হাত ধরে টানছে, আমি তারা থাপ্পড় মারছি, এর জন্য আপনি আমার গায়ে হাত তুললেন। হাত তুলছি ঠিক করছি, তোকে আমার এখন ইচ্ছা করছে মেরে যে কি করব সেটা বুঝতেই পারতেছি না। আসলে তোদের স্ট্যাটাসই খারাপ। আমাদের স্ট্যাটাসে একজন দেবর তার ভাবির হাত ধরতে পারে, তার সঙ্গে ঘুরতে পারে, তার সাথে বেড়াইতেও পারে। ও তোর হাত ধরতে জন্য মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, তুই অশুদ্ধ হয়ে গেছিস। হ্যাঁ, যদি বলেন তাহলে বলবো তাই। আপনার কাছে সামান্য হইতে পারে, আমার কাছে অনেক কিছু, কারণ আমি একজন মুসলিম। আমি বিশ্বাস করি পরপুরুষ হাত ধরা তো দূরের কথা, আমার দিকে চোখ তুলে যেয়ে তাকায় সেটা আমার জন্য পাপ। এ তোর এত জ্ঞান আমার আর ভালো লাগে না, তোর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আচ্ছা তুই কি বুঝতে পারিস না যে তোকে আমার পছন্দ না, তোকে আমার ভালো লাগে না, তোর কথাগুলোও ভালো লাগে না? শুধু তোকে এই বাড়িতে রাখছি আমার বাবার জন্য। আমার বাবা যদি মনে কর তোর পক্ষে না থাকতো, কবে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোকে বের করে দিতাম। আমি জানি এই বাড়ির কেউ আমাকে পছন্দ করে না, কিন্তু আমি কি করব? আমি তো এই বাড়ির বউ, কেন পছন্দ করে না সেটাও আমি জানি। কারণ আমার অপরাধ, আমি ইসলামিক মাইন্ডেড, আমি সবাইকে নামাজ পড়ার কথা বলি, রোজা করার কথা বলি, এটা কি আমার অপরাধ? আর এই অপরাধে আপনি যদি আমার উপর অত্যাচার করেন, তবু আমি একই অপরাধ বারবার করতে চাই। কি তুই একই অপরাধ বারবার করবি? তোর এত জ্ঞান আমার আর ভালো লাগে না। তুই পাইছিসটা কি? এই ফুলের মতো বউ, তুই তার গায়ে হাত উঠাচ্ছিস, তাকে মারতেছিস, আর কতদিন কতদিন এইভাবে তুই নির্যাতন করবি? হ্যাঁ বাবা,
তুমি সাধারণ একটা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, হাত তুললাম তোকে। ও তো আমার বাড়ির বউ, বাড়ির লক্ষ্মী। হে, আর তুই পাইছিসটা কি? হ্যাঁ, এই বাদব, যা এখান থেকে, যা। বাবা, এটা আপনি কি করলেন? বৌমা, আমি কি করলাম? আমি ঠিক করছি। না না বাবা, আপনি একদম ঠিক করেননি। উনি তো আমার স্বামী, উনি আমার গায়ে হাত তুলতেই পারে। আমি জানি এবারে কেউ আমাকে পছন্দ করে না, একমাত্র আপনি ছাড়া। আমি নামাজের কথা বলি, রোজার কথা বলি, এটা ওদের ভালো লাগে না। তাই তাই বলে আপনি আপনার ছেলেকে মারবেন? না বৌমা, আমি মারছি, আমি ঠিক করছি। তার কারণ ওই স্পর্ধা, ও বাইরে গেছে কেন, দিনে দিনে ও এমন পর্যায়ে চলে গেছে যে দেখো, আমাকেও মানে না, তোমাকেও মানে না। ও মানবে কার? সমাজকে মানে না, মসজিদের ইমামকে মানে না। যে যখনই এই ইসলামিক জ্ঞান দেয়, সেটা ও সঙ্গে সঙ্গে সে ওটা মেনে নেয় না। কেন এরকম করবি কেন? আসলে বাবা, দোষটা না ওরে কারণ, সব দোষ আমার। আমার আসলে এই পরিবারে হুট করে ঢুকে পড়াটা, এই সমাজের সাথে না পারছি নিজেকে মানিয়ে নিতে, আর না পারছি সবাইকে বদলাতে। তাই আর কি, আমার শাশুড়ি, আমার বর আমাকে পছন্দ করে না। না না বৌমা, তুমি জানো না, আমি ওকে আদর দিয়ে দিয়ে ওকে বাদর বানিয়ে ফেলছি। আমি ভাবছিলাম যে তোমাকে এই বাড়ির বউ বানাই এনে হয়তো তুমি ওর পাশে থাকলে ও ভালো হয়ে যাবে। সেটা উল্টোটা হয়ে গেছে। দেখো, তোমার উপরে আরো নির্যাতন করতেছে, তোমাকে আরো অত্যাচার করতেছে। বৌমা, বৌমা, তুমি যদি এই বাড়িতে না আসতে অনেক ভালো থাকতে। হ্যাঁ, তোমার অনেক কষ্ট হচ্ছে বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। ছি ছি বাবা, আপনি আমার গুরুজন, আপনি এখানে আমার কাছে ক্ষমা চাইবেন। আমি এখনো ধৈর্য হারা হয়নি, আর আপনিও বিশ্বাস রাখেন। ওই সৃষ্টিকর্তা না সবার কথা শোনেন, তিনি অন্তর্যামী, তিনি তো সবই বুঝতে পারেন। আমার বিশ্বাস, দেখেন একদিন ঠিক আল্লাহ ওদেরকে সঠিক পথে হেদায়েত দান করবেন। সেদিন ওরা সবাই ওদের ভুলটা বুঝতে পারবে। ওই দিন আর আমাদের সংসারে না কোনো অশান্তি থাকবে, আর না কোনো কষ্ট থাকবে। আর আমি না সব সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা কথাই বলি, আমার শাশুড়ি, আমার স্বামীর হেদায়েত দান করুন। আপনি এসব নিয়ে ভাববেন না, আমি আছি তো। যাই হোক, আপনার ছেলে গায়ে হাত তুললেন, ও তো রাগ করে ঘরে চলে গেল। বাবা, এখন আর কথা না বাড়িয়ে আমি একটু ভিতরে যাই। আচ্ছা মা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, আমার বৌমার কথা তুমি কবুল করো। আমার ছেলেটা ভালো হয়ে যাক, হ্যাঁ হ্যাঁ, আমার বউটাও ভালো হয়ে যাক। আল্লাহ, আমিও মিনত করি তোমার কাছে, আমার ছেলে বউ এরা যেন হিদায়ত দান করো। তুমি তাদেরকে হিদায়ত করো আল্লাহ। আল্লাহ, হে আমার রব, তুমি তো অন্তর্জামী, তুমি তো সব কিছুই দেখতে পাও। তুমি তো জানো আমি এই পরিবারের সবার মঙ্গল চাই। এই পরিবারে আমি এত নির্যাতিত, এত কথা শুনি, তবুও আমি এদেরকে ইসলামের দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই, রোজা রাখার কথা বলি। তার জন্য আমার শাশুড়ি, আমার বর কেউ আমাকে দেখতে পারে না, তবু আমি কিচ্ছু মনে করি না। হে খোদা, তুমি তো দেখতে পারলে আজকে ওর বন্ধু আমার সাথে কিরকম ব্যবহার করলো, সে আমাকে কি কথাগুলো বললো। একটা পর পুরুষ যদি আমার হাত ধরে টানে, তাকে থাপ্পড় মারাটা কি আমার অপরাধ? আমি তো শুধুমাত্র আমার হাত ধরতে নিষেধ করছি, ধরে থাপ্পড় দিচ্ছি। অথচ দেখো, আমার স্বামী, সে আমার একটা কথা শুনলো না, সে তার বন্ধুর গায়ে হাত তুলেছে অপরাধে, আমাকে সে মারধর করলো, আমাকে বলল এই বাড়ি থেকে তারাই দিন। হে আল্লাহ, তুমি আমার বরকে হেদায়েত দান করো। আমি যদি কখনোই তোমার কাছে একটু পুণ্যের কাজ করে থাকি, সেই উছিলা হলেও তুমি আমার স্বামীটাকে হেদায়েত দান করো। সে যেন সঠিক পথের সন্ধান পায়, সে যেন বুঝতে পারে ইসলাম কত মধুর, নামাজ একটা মানুষের মনে কতটুকু শান্তি দিতে পারে। আমি চাই আমার বড় আমার মতো নামাজ পড়ো, রোজা রাখো, সঠিক পথের দিশা পাও। তুমি কবুল করো, তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সি 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 সি, আপনি এইভাবে কোথায় যাচ্ছেন? কেন? আমি মার্কেটে যাচ্ছি শপিং করতে। মার্কেটে যাচ্ছেন এইভাবে? তো সমস্যা কি আপনার? আপনি তো বোরকা পরে যেতে পারতেন। দেখেন, বোরকা পরে যাব কি কিভাবে যাব সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার। আপনার স্বামী এই মসজিদের সভাপতি, আর সভাপতির বউ যদি বেপর্দায় চলে একটু কিরকম দেখা যায় না? আচ্ছা বলেন তো, মসজিদের সভাপতির বউ আমি, তার জন্য কি সবার কাছে মাথাটা বেঁচে দিছি নাকি? আমার কি কোনো স্বাধীনতা নাই? আমি কি ঘুরতে পারবো না, ফিরতে পারবো না? এটা কোন ধরনের কথা? না, আপনাকে ঘুরতে নিষেধ করা হয়নি, আপনি পর্দাতে যাইতেন, কিন্তু এইভাবে বেপর্দায় একটু ছি ছি ছি। আপনাকে যে পোলাপান দেখলে কি ভাববে? শোনেন ইমাম সাহেব, আপনাদের চোখটা আগে ভালো করেন, ঠিক আছে? আপনাদের চোখেরই দোষ, আপনাদের চোখ কি খারাপ। আপনারা দেখেন যে কোন মেয়ে মানুষটা কোনভাবে গেল, কি করলো। আপনাদের তো আসলে মন ঠিক নেই। আপনারা উপর দিয়ে এই যে ইমামের ড্রেস পরে আছেন, এই যে হাজি রুমাল, এই যে পাঞ্জাবি, পায়জামা, টুপি, বাহ, সবাই মনে করবে যে কত বড় ইমাম। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি তো আপনাকে খেয়াল করিনি, আপনি আমাকে খেয়াল করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করতেছেন। দেখেন, আমি এই প্রশ্নের জবাব দিতে প্রস্তুত নই বা রাজি নই। আমি যতটুকুন শুনেছি বা জানি বা আমার সামনে পড়ছে, আপনার বৌমাটা অত্যন্ত ভালো মনের মানুষ, সে পরহেজগার এবং পর্দা করে চলে। আর তার শাশুড়ি এইভাবে চলা। শোনেন ইমাম সাহেব, আমার বাড়ির বউয়ের ভালো লাগে ওরকম থাকতে, সে ওরকম থাকে, আর আমার ভালো লাগে এরকম থাকতে, তাই আমি এরকম থাকি। আপনার সমস্যাটা কোথায় বলতে পারেন? এটা আমার সমস্যা না, এটা সমাজের সমস্যা। কারণ আপনার মতো বয়স্ক মহিলা এইভাবে বেপর্দায় চলা ঠিক না। দেখেন ইমাম সাহেব, মুখে লাগাম দিয়ে কথা বলেন। আর আমি কিভাবে চলবো না চলবো আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি না, এত জ্ঞান দিতে আসবেন না। আর আপনার মতো ইমামের কথা শুনে আমার কি ঠেকা পড়ছে, যত সব। তওবা তওবা তওবা, এরকম বয়স্ক মহিলার যদি এই অবস্থা দেখে, যুব সমাজ নষ্ট হয়ে যাবে।